যদি তুমি আজ ক্লান্ত হও, যদি মনে হয় তুমি একা, তাহলে একটি কথা মনে রেখো, তুমি পিছিয়ে নেই, তুমি তৈরি হচ্ছ। চুপচাপ কাজ করো, সময় নিজের প্রশ্নের উত্তর দেবে। নিজের উপরে বিশ্বাস হারিও না, কারণ একদিন এই বিশ্বাস তোমার জীবনের দাম দেবে। আজকের আমাদের গল্পের নাম হলো কিছু গুরুত্বপূর্ণ কথা যা বদলে দিতে পারে তোমার জীবন। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। একটি পুরাতন শহর ছিল। সেই শহরটির নাম ছিল নীরবগঞ্জ। নামের মতোই শহরটা ছিল চুপচাপ, কিন্তু এই চুপচাপের ভেতর লুকিয়ে ছিল হাজার মানুষের না বলা কষ্ট, চাপা স্বপ্ন আর জমে থাকা দীর্ঘশ্বাস। এই শহরে থাকতো রাহুল নামে এক যুবক। রাহুলের বয়স তখন মাত্র 28। বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে, চাকরি আছে, পরিবার আছে, বন্ধু আছে, কিন্তু ভেতরে ভেতরে রাহুল প্রতিদিন ভাঙছিল। সে সমসময় একটা কথাই ভাবতো, আমার জীবনটা এমন কেন? আমি এত চেষ্টা করেও কিছু করতে পারছি না কেন? সবাই এত এগিয়ে যাচ্ছে, আমি কেন এক জায়গাতেই দাঁড়িয়ে? রাহুলের দিনগুলো শুরু হতো হতাশা দিয়ে, আর শেষ হতো তুলনা দিয়ে। ফেসবুকে অন্যদের সাফল্য দেখে নিজের ব্যর্থতাগুলোকে আরো বড় করে দেখত। নিজের প্রতি বিশ্বাসটা দিন দিন কমে যাচ্ছিল। একদিন অফিস থেকে ফিরতে ফিরতে রাহুল হঠাৎ শহরের পুরানো বাসস্ট্যান্ডে থেমে গেল। সেখানে একটা ছোট চায়ের দোকান। দোকানের সামনে বসেছিলেন এক বৃদ্ধা বয়স্ক মানুষ। তখন বৃদ্ধার বয়স মাত্র 70-এর কাছাকাছি। চোখে এক গভীর শান্তি, মুখে এক অদ্ভুত হাসি। রাহুল চা নিল, চুপচাপ বসে পড়ল। বৃদ্ধা লোকটি হঠাৎ বললেন, বেশি চিন্তা করছো তাই না? রাহুল অবাক হলো। আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধা হালকা হেসে বললেন, যারা নিজের ভেতর কষ্ট লুকিয়ে রাখে তাদের চোখে খুব জোরে কথা বলে। রাহুল প্রথমবার কারোর সামনে চুপ থাকলো না। সে নিজের সব কথা বলে ফেলল। তার ভয়, তার ব্যর্থতা, তার হতাশা, নিজের উপরে রাগ। বৃদ্ধা মন দিয়ে সব শুনলেন। তারপর ধীরে ধীরে বৃদ্ধা বললেন, জীবন বদলাতে চাইলে কিছু কথা মনে রাখতে হয়। রাহুল চুপচাপ তাকিয়ে রইল। প্রথম কথা, সবাই তোমাকে বুঝবে না, সেটা স্বাভাবিক। বৃদ্ধা বললেন, তুমি যতই ভালো হও, যতই চেষ্টা করো, সবাই তোমার কষ্ট বুঝবে না। তাই মানুষের স্মৃতির জন্য বেঁচে থাকা বন্ধ করো। নিজের চোখে নিজের সঠিক প্রমাণ করতে শেখো। এই কথাটা রাহুলের বুকের ভেতর লাগলো। এতদিন সে অন্যদের থেকে স্বীকৃতি চাইতো, নিজেকে হারিয়ে ফেলেছে। দ্বিতীয় কথা, চুপচাপ কাজ করো, বেশি কথা জীবন বদলায় না। বৃদ্ধা বললেন, তুমি যত বেশি পরিকল্পনা বলবে, তত বেশি সময় নষ্ট হবে। নীরবে কাজ করো, ফলাফল নিজের শব্দে করবে। রাহুল মনে মনে পড়ল, সে কতবার স্বপ্নে বলেছে, আমি পরিকল্পনা ঘোষণা করেছি, কিন্তু কাজটা করিনি। তৃতীয় কথা, তুমি যেমন ভাবো জীবন তেমনই হয়। যদি তুমি প্রতিদিন ব্যর্থ ভাবো, নিজে তোমাকে সেটাই দেবে। আর যদি তুমি শেখো, পথে থাকা মানুষ ভাবে, জীবন বদলাতে শুরু করবে। রাহুল বুঝতে পারল, তার আসল শত্রু তার পরিস্থিতি না, তার চিন্তা। চতুর্থ কথা, সব কষ্ট তোমাকে ভাঙতে আসে না, কিছু কষ্ট তোমাকে বানাতে আসে। বৃদ্ধা লোকটি প্রথমে বললেন, যে মানুষ কষ্ট পায়নি সে মানুষ শক্ত হতে শেখেনি। রাহুলের চোখ ভিজে গেল। সে প্রথমবার নিজের কষ্টকে অভিশাপ না ভেবে শিক্ষক হিসাবে দেখল। পঞ্চম কথা, নিজেকে অবহেলা বন্ধ করো। তুমি যদি নিজেকে সস্তা ভাবো, পৃথিবী তোমাকে আরো সস্তা ভাববে। নিজের সময়, শক্তি আর স্বপ্নের দাম দিতে শেখো। এই কথাগুলো রাহুলের ভেতর ঝড় তুলে দিল। চা শেষ হয়ে গিয়েছিল। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, আপনার নাম কি? বৃদ্ধা হেসে বললেন, নাম জানার দরকার নেই, যদি এই কথাগুলো মনে রেখো, এটাই আমার পরিচয়। রাহুল বাড়িতে ফিরে অন্য একজন মানুষ হলো। সেই রাত থেকে সে বদলাতে শুরু করলো।
সে আর সবার সামনে নিজের কষ্টে অভিযোগ করতো না, চুপচাপ নিজের উপরে কাজ করত, তুলনা বন্ধ করলো। নিজেকে প্রতিদিন বলতো, আমি ধীরে চলছি, কিন্তু থেমে নেই। মাসের পর মাস কেটে গেল, কয়েক বছর কেটে গেল। রাহুলের সাফল্য হলো, কিন্তু শুধু একটা ক্যারিয়ার না, নিজের ভেতর। সে বুঝে গেল জীবন একদিনে বদলায় না। কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখলে একদিন জীবন আগের মতোই থাকে না।